ওম শান্তি। ব্রহ্মকুমারী ও ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বিকে 7 days কোর্সের আজকের বিষয়বস্তু হল পরমাত্মার দিব্য অবতরণ, পার্ট 12, বিভাগ 12। এখানে বলা হচ্ছে শিব কথার অর্থ কল্যাণময়। পরমাত্মার নাম শিব হওয়ার কারণ তিনি ধর্ম গ্লানির সময় যখন সকল মনুষ্য আত্মা মায়ার 5 বিকার বশে দুঃখী, অশান্ত, পতিত এবং ভ্রষ্টাচারী হয়ে পড়ে, তখন তিনি পুনরায় তাদের পুণ্যবান তথা সম্পূর্ণ সুখী করার কল্যাণকারী কর্তব্য করেন। পরমপিতা পরমাত্মা শিব ব্রহ্মলোকে থাকেন। তিনি কর্মভ্রষ্ট তথা ধর্মভ্রষ্ট সংসারকে উদ্ধার করার জন্য ব্রহ্মলোক থেকে নিচে নেমে এসে এক বৃদ্ধের শরীরের আধার নিয়ে থাকেন। পরমপিতা পরমাত্মার এই অবতরণ অথবা দিব্য ও অলৌকিক জন্মের পুণ্য স্মৃতিতেই শিবরাত্রি অর্থাৎ শিব জয়ন্তী উৎসব পালন করা হয়ে থাকে। পরমপিতা পরমাত্মা যে সাধারণ বৃদ্ধ মনুষ্য শরীরে অবতীর্ণ হন, তাকে তিনি প্রজাপিতা ব্রহ্মা নামকরণ করেন। এরই স্মরণে শিবের প্রতিমার সামনে প্রতীক নন্দীকে শিবের বাহন দেখানো হয়েছে। যেহেতু পরমাত্মা সর্ব আত্মার মাতা পিতা, সেই জন্য তিনি কোনো মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন না। তবে ব্রহ্মার শরীরে সন্নিবেশই তার দিব্য জন্ম ও অবতরণ। এই ব্রহ্মকুমারী ও ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শিব বাবার পরমপিতা পরমাত্মা যিনি, তিনি ব্রহ্মা বাবার শরীরের আধার নিয়ে যিনি আমাদের এই দিব্য পাঠ পড়ান রোজ আমাদের মুরলি হিসেবে, এবং শিব বাবার এই ব্রহ্মা বাবার শরীরের অবতরণই পরমাত্মা দিব্য অবতরণ হিসেবে আমরা মানতে পারি। ওম শান্তি। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। আমরা ব্রাহ্মণ আত্মারা শিব বাবার আশীর্বাদ, তার দিব্য শক্তি, ব্রহ্মা বাবার দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিব্য জ্ঞান, শক্তি, দিব্য জ্যোতি গ্রহণ করছি। আমরা আত্মারা পবিত্র, পাবন, শক্তিশালী আত্মায় পরিণত হচ্ছি। ওম শান্তি।